আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা পিঠে বানিয়ে দেখাবো। পিঠের নাম হচ্ছে পান্তুয়া পিঠে। পানপোয়া পিঠেও বলে, পান্তুয়া বলা হয়। তা আমার এই পিঠেটা তৈরি করতে 2টা ডিম ব্যবহার করব আমি। আমরা 2জন মানুষের জন্য একটা ডিম ভেঙে নিচ্ছি। আপনি ডিম যত দিবেন তত মজা মানুষ হিসেবে। আমি এখন একটা ডিম দিয়ে তৈরি করব। 2জন মেহমানকে আপ্যায়ন করা যাবে সহজভাবে। চিনি দিচ্ছি 2-3 চামচ চিনি দিলাম। ডিমের স্মেলটা করার জন্য একটু গোলাপ জল দিয়ে আপনি এখানে এলাচ গুঁড়া, দারচিনি গুঁড়া, ভ্যানিলা এসেন্স যেটা আপনার পছন্দ মতো দিতে পারেন। আমি কয়েক ফোঁটা গোলাপ জল দিলাম। আমি এখানে প্রথমে মোট 1 কাপ ময়দা দিয়ে আগে শুধু ময়দা দিয়ে তৈরি করলে কেমন ভালো লাগে না, তার সাথে একটু চাউলের গুঁড়া অ্যাড করতে হবে এবং 1/2 কাপ চাউলের গুঁড়া মিক্স করে দিচ্ছি, তাহলে খাওয়ার স্বাদটা বাড়বে। চাউলের গুঁড়া দিলে একটু মুসমুসে হয়, শুধু ময়দা দিলে একটু আটা আটা হয়ে থাকে, খাওয়ার স্বাদটা আসে না। আমি আগে মিক্স করে নিই। খুব ইজি। আর লাগবে তরল দুধ। তরল দুধ না থাকলে পাউডার দুধ দিয়ে বানাইতে পারেন। আমি এখন তরল দুধ দিয়ে ডোটা বানাই। চাউলের গুঁড়া আর ময়দা মিক্স করে দিলে পিঠার খাওয়ার স্বাদ বাড়ে। শুধু ময়দা দিয়ে বানালে পিঠাগুলো আটা আটা হয়, কেমন ভালো লাগে না। চাউলের গুঁড়া আর একটু দিলাম। 1 চিমটি লবণ, মিষ্টি খাবারে একটু লবণ দিতে হয়। আর একটু দিব, আর একটু বেকিং পাউডার দিব, অল্প 1/2 চামচ দিছি। আমি ডোটা গুলে নিলাম। খুব ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে। এই ডোর ইয়েটা হবে এমন, বেশি পাতলাও না বেশি ঘনও না। ব্যাস হয়ে গেছে। এই গোলাটা এমন হবে, বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না। এটাকে রেস্টে দিচ্ছি। ডিমটা রেডি করব। এটা অনেকে হাফ করে দেয়, আমি ডিমটা গুলে সুন্দর করে দিব। লবণ দিয়ে একটু গুলে নিব। লবণ দিয়ে গুলে নিচ্ছি। আমি একটা তৈরি করব, একটা বানিয়ে দেখাবো। এই জন্য একটা ডিম, ডোতে একটা ডিম, এখানে একটা ডিম দিয়ে বানাবো। তো আমি ডিমটা গুলে এখানে একটু সামান্য দারচিনি গুঁড়া দিলাম ডিমে। এখন আমি চুলায় যাচ্ছি। ডিমটা ভাজার জন্য একটু তেল দিলাম সামান্য। আমি এখন চুলোটা বন্ধ করে ডিমের ভাঁজটা দিই। ভাঁজটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি ডিমের ভাঁজটা দিলাম। আমি এখন ডিমটাকে চুবাই। এখন হাতে ব্যবহার করতে হবে, হাত না হলে সুন্দর হবে না। ভালো করে ব্যাটারে চুবাচ্ছি, বারবার দিতে হবে, এটার একটা সৌন্দর্য। আবারও দিলাম। এভাবে কয়েকবার দিতে হবে, যতবার দিবেন তত পিঠা বড় হবে, ফুলবে। এগুলোর জন্য আরো ছড়ানো কড়াই প্রয়োজন। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে। আমি আবার তুলে নিছি। এভাবে গোলাটাকে 4-5 বার দিতে হবে।
আরেকবার দিলেই যথেষ্ট, আর বেশি দেওয়া লাগবে না। এইভাবে আরেকবার দেব। একটু শেষবার একটু ভালো করে ভুনে নিতে হবে, যাতে ভিতরে কোনো কাঁচা বা কোনো ইয়ে না থাকে। তো আমি এখন তুলে ফেলতেছি। তো আমি ঠান্ডা করে কেটে তারপর পরিবেশন করে দেখাবো। দেখছেন একটা দিয়ে কত বড় একটা পিঠা হয়েছে। আমার আরোগুলো আছে, এগুলা দিয়ে আমি এখন রস বড়া বানিয়ে ফেলবো। আমি যেগুলো রয়েছে সেগুলো দিয়ে আমি এখন রস বড়া বানিয়ে ফেলেছি। একই ডো দিয়ে আপনি কয়েক রকম নাস্তা তৈরি করতে পারবেন। তো আমার হয়ে গেল সকালবেলার নাস্তা। এখানে 2 জনের নাস্তা অনায়াসে হবে, 1 জন 2 জন। আমি মোটা মোটা করে কেটেছি, আরও পাতলা করে কাটলে 2 জনকে দেওয়া যাবে। আমি এটা মোটা করে রেখেছি। এটা হলো আমাদের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার পানপুয়া পিঠা। এটাকে অনেকে সুন্দরী পিঠা, এক একজন এক এক নাম দেয়, তা আমরা এটাকে পানপুয়া পিঠা বলি। পানপুয়া বলে, পান্তুয়াও বলে, এক একজন এক এক ভাষায় বলে।